ঈশানের দেখানো সমস্ত তথ্য প্রমাণের উপরে আস্থা না রেখে রীতিমতো নিজের পছন্দ করা আয়ুষের জন্য জীবনসঙ্গীর উপরে বেশি বিশ্বাস করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা মিথ্যে ভালো মানুষের অভিনয় করে আবারও যখন নাকি কান্না কেটে যখন কিনা বলতে থাকি যে আন্টি তোমার সত্যি বিশ্বাস হয় যে এরকম নোংরা কর্মকাণ্ডগুলো আমার দ্বারা অন্তত সম্ভব, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে আলবাত সম্ভব এবং আমি মায়ের চোখ খুলে দিয়েছি এবং আমার দীর্ঘ বিশ্বাস যে এর পরবর্তীতে মা কোনোভাবেই চাইবে না যে তোমার সঙ্গে আমার ভাইদের বিয়েটা সম্পন্ন হোক, কি মা তুমি বলো না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে মনি তুমি চিন্তা করে দেখো তো এই পর্যন্ত আমি যে সমস্ত কাজগুলো করে দিয়েছি এর মধ্যে আমার স্বার্থটা কোথায় ছিল বলো তো। আমি নিঃস্বার্থভাবে পরিবারের জন্য করেছি, কোম্পানিকে গ্রো করার জন্য সমস্ত কিছু করেছি। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে হ্যাঁ করেছো তো, আমাদের ডিলারদেরকে আমাদের বিরুদ্ধে উস্কে দিয়েছো, আমাদের নামে মিথ্যে বদনাম রটিয়ে দিয়ে বাজারে আমাদের ক্লায়েন্টসদের হাতছাড়া করিয়েছো। তার পাশাপাশি তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে কুসুমের কাছ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদটা কেড়ে নিয়ে তুমি রীতিমতো আমাদের কোম্পানির প্রোডাক্টসগুলোকে লসের মুখে ঠেলে দিয়েছো। এবং তার থেকেও বড় কথা, সেদিন রেজর্টে মা যা কিছু হয়েছিল কুসুম এবং ভাইদার সঙ্গে, সেই হামলা থেকে শুরু করে সমস্ত কিছু ছিল এই মেঘার পরিকল্পিত। এবং এই সমস্ত কিছুর প্রমাণও রীতিমতো নানুদা আমাদের কাছে এসে দেবে এবং ইতিমধ্যে নানুদা আমাদের মাঝেই আছে। ঠিক সেই মুহূর্তে নানুদা এসে যখন বলতে থাকে যে ম্যাডাম আমি সেদিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, কিন্তু তার শর্ত নেশা করার আগে আমাকে মেঘা ম্যাডাম এসে আমাকে সেই নেশার ওষুধটা দিয়ে গিয়েছিল এবং আমাকে আদেশ করেছিল রাতের দিকে যখন কিনা সকলে তারা একসঙ্গে বসবে তখন যাতে আমি মনে করে আয়ুষ এবং কুসুমের ড্রিঙ্কের মধ্যে যাতে সেই নেশার ওষুধটা মিশিয়ে দিই, যাতে করে কিনা ওরা রীতিমতো নিজেদের কন্ট্রোলে না থাকে এবং ওদের ঘনিষ্ঠ অবস্থার ভিডিওগুলো ধারণ করে উনি যাতে আপনার কাছে ওদেরকে খারাপ সাজাতে পারে। এবং এই সমস্ত চক্রান্তের পেছনে সরাসরি মেঘা ম্যাডামই ছিল। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে মুনি তুমি যদি আমাকে একবার অবিশ্বাস করো তাহলে আমি সমস্ত কিছু মাথা নত করে মেনে নিয়ে এখান থেকে চলে যাবো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বেঁকে বসে এবং বলতে থাকে যে না আমি কোনো মতেই তোমার উপরে আস্থা রাখতে পারছি না ঈশান, কারণ এর আগে তুমি এমন অনেক কর্মকাণ্ডগুলো করেছো যেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। তাই তোমার কথার উপরে বেস করে এবং এই সমস্ত ভুয়া বানোয়ার তথ্যগুলোর উপরে বেস করে তো নানুদা তো তোমাদের কথাই বলবে, সেটা আমি খুব ভালো করে জানি, তাই না? তাহলে আমি কেনই বা তোমার উপরে বিশ্বাস করবো? আমি নিজের চোখকে কোনো মতে অবিশ্বাস করতে পারি না এবং মেঘার উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। অন্যদিকে এক পর্যায়ে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি চটে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ঠাটে এক চর মেরে বলতে থাকে যে আমার ঘেন্না করছে, লজ্জা করছে তোমাকে স্ত্রী বলে আমার পরিচয় দিতে এবং আমার সন্তানদের মা বলে তোমাকে পরিচয় দিতে। তুমি কেমন মা বলো তো, যে কিনা নিজের সন্তানদেরকে রীতিমতো নরকের দিকে ঠেলে দেয়। তুমি বারবার করে আয়ুষ এবং ঈশানের জন্য যতবার জীবনসঙ্গী বাছাই করতে নেমেছো ততবার তুমি মানুষ চিনতে ভুল করেছো এবং সেই ভুলটা তুমি কোনো মতেই স্বীকার করতে চাইছো না, কারণ তুমি মনে করো তুমি সর্বা এবং তোমার থেকে কোনো রকম কোনো ভুল হতেই পারে না। ইন্দ্রাণী হ্যাঁ এটা ঠিক, তুমি আমাদের জীবনের সমস্ত বড় বড় সিদ্ধান্ত একাই নিয়েছো, কিন্তু তাই বলে সম্পূর্ণ সিদ্ধান্ত যে তোমার সবসময় ঠিক হবে সেরকমটা নয় এবং সেই জিনিসটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেই জিনিসটা তুমি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে সেটা তোমার জন্যই মঙ্গলের। কিন্তু তুমি এবার যে পরিমাণে বেঁকে বসেছো তাই আমি তোমার বিরুদ্ধে যেতে বাধ্য হলাম এবং এই চড় মারতে তোমাকে বাধ্য হলাম। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।